আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশ নিবেদিত আমি মাহিনুর রহমান হৃদয় আইসিটি ফর অল ট্রেনিংয়ে ল্যাপটপ কম্পিউটার পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ল্যাপটপ কম্পিউটার? এ ল্যাপটপ কম্পিউটার ইজ এ স্মল পার্সোনাল কম্পিউটার। অর্থাৎ একটা ল্যাপটপ কম্পিউটারকে আমরা কী বলি? স্মল পার্সোনাল কম্পিউটার বলি। দে আর ডিজাইন টু বি মোর পোর্টেবল দ্যান ট্রেডিশনাল ডেস্কটপ কম্পিউটার। অর্থাৎ তাদেরকে ডিজাইন করা হয়েছে কিসের জন্য? সহজে এক জায়গা থেকে যেন আমার কম্পিউটারটি অন্য জায়গায় ক্যারি করতে পারি, অর্থাৎ স্থানান্তর করতে পারি, ক্যারি করে নিয়ে যেতে পারি, সেটির জন্য কিন্তু ল্যাপটপ কম্পিউটারটা কী করা হয়েছে? ডিজাইন করা হয়েছে। দেন ট্রেডিশনাল ডেস্কটপ কম্পিউটার, আমরা যেই বাস্তবিক জীবনে যেই ডেস্কটপ কম্পিউটারগুলো ব্যবহার করি, আপনি চিন্তা করেন আপনাকে যদি বলা হয় আপনি প্রত্যেক দিন ডেস্কটপটা নিয়ে কলেজে আসবেন, তারপর বাসায় যাবেন, কলেজে আসবেন, বাসায় যাবেন, তার মানে কি এটা আপনার জন্য কষ্টসাধ্য, আপনি সহজে পারবেন না। কিন্তু সেই জায়গায় যদি আপনার কাছে একটা ল্যাপটপ কম্পিউটার থাকতো, আপনি কিন্তু প্রতিনিয়ত সেইটা ক্যারি করে কলেজে যাওয়া আসা করতে পারতেন। এই জন্যই ল্যাপটপ কম্পিউটারটাকে ডিজাইন করা হয়েছে উইথ মেনি অফ দ্য সেম অ্যাবিলিটিস। আমরা জানি ল্যাপটপ কম্পিউটারে যেই কাজগুলো করা হয় সেই কাজটা কিন্তু আমরা ডেস্কটপ কম্পিউটারে করতে পারি, আর ডেস্কটপ কম্পিউটারে যে কাজটা করা যায় সেই কাজটা কিন্তু আমি ল্যাপটপ কম্পিউটারে করতে পারি। তার মানে তাহলে এখানে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে কি, আমি যে ডেস্কটপ কম্পিউটারে যে কোনো কাজ করতে গিয়ে যেই পারফরমেন্সটা পাবো সেই পারফরমেন্সটা কিন্তু আমি ল্যাপটপ কম্পিউটারে পাচ্ছি না। আর আমি আরেকটা সুবিধা, ল্যাপটপের সুবিধাটা হচ্ছে কি, আমি চাইলে কিন্তু ল্যাপটপটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেখানে যে আমার যাবতীয় কাজগুলো করতে পারতেছি। কিন্তু আমার সবসময় ডেস্কটপ কম্পিউটারগুলো সবসময় একটা জায়গায় বসে থাকতে হয়, সেই জায়গায় যদি আমি না থাকি আমি কাজটা করতে পারি না। এটা একটা অসুবিধা, অর্থাৎ পোর্টেবল করা যায় না সহজে। ডেস্কটপের ক্ষেত্রে পোর্টেবল করা যাচ্ছে না, আর ল্যাপটপের ক্ষেত্রে সহজে পোর্টেবল করা যাচ্ছে। আশা করি আপনারা ধারণা পেয়েছেন যে ল্যাপটপ কম্পিউটারটা কী। আমরা একটু দেখি ল্যাপটপের হিস্ট্রিটা কীভাবে আমাদের কাছে ল্যাপটপটা আসলো। 1975 সালে IBM 5100 নামে প্রথম পোর্টেবল কম্পিউটারটা কিন্তু আমাদের সামনে রিলিজ করে, সেটা হচ্ছে 1975 সালের সেপ্টেম্বর মাসে রিলিজ করা হয়। এরপরে আমরা 1981 সালে ইপসন HX20 নামে, অর্থাৎ HC20 নামে ওয়াজ দ্য ফার্স্ট ট্রু ল্যাপটপ কম্পিউটারটা পাই, যেটা 1981 সালে। এর পরবর্তীতে আমরা 1983 সালে রেডিও শেক রিলিজ TRS-80 মডেলের 100 পোর্টেবল কম্পিউটার ইন দ্য ইউনাইটেড স্টেট ইন 1983-তে। অর্থাৎ যে 1983 সালে রেডিও শেক রিলিজড দ্য TRS-80 মডেল 100 নামে একটা পোর্টেবল কম্পিউটার তারা রিলিজ করে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটি কম্পিউটার ছিল। 1984 সালে কমোডোরে রিলিজ কমোডোরে HX64 ইন 1984 সালে। দ্য ফার্স্ট কম্পিউটার টু ফিচার্স এ ফুল কালার ডিসপ্লে স্ক্রিন। অর্থাৎ এই কম্পিউটারটাতে ছিল প্রথম ফুল কালার, যেখানে কালার ছিল, বিভিন্ন কালার ছিল, যেগুলো সম্পূর্ণ কালারটা দেখা যাইতো, সেই ডিসপ্লেটাই হচ্ছে ডিসপ্লে স্ক্রিন ছিল এই কম্পিউটারে, এই ল্যাপটপ কম্পিউটারটিতে। সেটাতে আবিষ্কার করা হয়েছিল, রিলিজ করা হয়েছিল আমাদের জন্য 1984 সালে। এর পরবর্তীতে আমরা একটু দেখি IBM 1994 সালে থিংকপ্যাড 775 CD নামে ফার্স্ট CD-ROM ড্রাইভ, যেখানে কী ছিল আমাদের CD-ROM, আমরা যে CD-ROM ব্যবহার করি, CD ব্যবহার করি, ওই ল্যাপটপের মধ্যে কিন্তু আমরা CD-ROM ব্যবহার করতে পারতাম, ওই ফিচার্স ছিল, সেটা কিন্তু রিলিজ করেছিল হচ্ছে 1994। এরপর হচ্ছে 2007 আসুস রিলিজ দ্য EEPC701 ইন অক্টোবর 2007। অর্থাৎ 2007 সালে আসুস এই ল্যাপটপটি রিলিজ করেছিল, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট নোটবুক টু বি অ্যাভেলেবল, যেটাকে আমরা প্রথম নোটবুক ল্যাপটপ কম্পিউটার হিসেবে বিবেচিত করা হয়েছিল। ইট ফিচার্স এ 7 স্ক্রিন অ্যান্ড 7 ইঞ্চি স্ক্রিন ছিল, অ্যান্ড ইন্টেল সেলেরন M প্রসেসর ছিল, অ্যান্ড 4GB HDAC স্টোরেজ ডিস্ক ছিল। এখানে এই যে ল্যাপটপের মধ্যে প্রসেসর হিসেবে ছিল হচ্ছে কি সেলেরন M প্রসেসর ছিল, আর যে হার্ড স্টোরেজ ডিস্ক হিসেবে 4GB একটা HDAC স্টোরেজ ডিস্ক ছিল। এর পরবর্তীতে আমরা দেখব ল্যাপটপ কম্পিউটার টাইপস।
একটু যদি ল্যাপটপ কম্পিউটারের ধরনটা দেখি তাহলে প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে নোটবুক। আমরা বাস্তবিক জীবনে এই নোটবুকটাই কিন্তু ব্যবহার করি। এর পরবর্তীতে আলট্রাবুক পাই। এর পরবর্তীতে আমরা দেখি ক্রোমবুক, আরেকটা টাইপস হচ্ছে কি ক্রোমবুক। এরপরে সর্বশেষ হচ্ছে ম্যাকবুক। এই চারটা টাইপকে প্রকারকে কিন্তু আমরা ভাগ করে ল্যাপটপ কম্পিউটারের টাইপস হিসেবে বিবেচিত করি। প্রথমে নোটবুক, দ্য জেনারেল টার্ম for a full-size laptop that strike a balance between portability and functionality. অর্থাৎ এই জেনারেল টার্ম ফুল সাইজ ল্যাপটপ কম্পিউটার ব্যালেন্স বিটুইন পোর্টেবল এবং ফাংশনালিটি, এমন একটা ল্যাপটপ কম্পিউটার তৈরি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে যেটা কি করে পোর্টেবিলিটি অর্থাৎ স্থানান্তর করা যায় এরকম এবং বিভিন্ন ফাংশনালিটির ব্যালেন্স করে এমন ফুল সাইজের একটা ল্যাপটপ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি নোটবুক। আমাদের জেনারেল ইউজের জন্য they range in price from low cost budget model, অর্থাৎ তার এই নোটবুক কম্পিউটারগুলোর বাজেট কিন্তু সহজে কি হয় লো কস্টের হয়ে থাকে, টু হাই পারফরমেন্স প্রোডাক্টিভিটি, অর্থাৎ এই যে ল্যাপটপের পারফরমেন্সগুলো কিন্তু মোটামুটি ভালোই থাকে, হাই পারফরমেন্সই থাকে। অ্যান্ড গেমিং মডেল, অনেক সময় আমরা এই লো কস্ট দিয়ে কিন্তু অনেক গেমিং মডেলের ল্যাপটপ বাজারে পেয়ে যাই। এটাই হচ্ছে নোটবুক কম্পিউটার যেটা আমরা ব্যবহার করি এখনও সচরাচর সবাই কিন্তু ম্যাক্সিমাম নোটবুক ব্যবহার করতেছে। যেমন আপনি চাইলে কিন্তু একটা 25,000, 30,000 টাকা, 40,000 টাকা দিয়ে কিন্তু আপনি একটা 50,000 টাকা দিয়ে আপনি একটা নোটবুক ল্যাপটপ কম্পিউটার নিতে পারতেছেন, যেটার পারফরমেন্সটাও আপনার ভালো থাকে, লো কস্টের মধ্যে আপনি একটা ভালো পারফরমেন্স পেয়ে যান। তো এটাই হচ্ছে নোটবুক। এর পরবর্তীতে আলট্রাবুক। এই নোটবুকের একটু হাই ভার্সন অর্থাৎ আপগ্রেড করে আলট্রাবুকে পরিণত করা হয়েছে। অ্যান আলট্রাবুক ইজ এ ক্যাটাগরি অফ থিন অ্যান্ড লাইট কম্পিউটার ডিজাইন, অর্থাৎ এটা একটু একদম কী হয় আপনার থিন হয়, অর্থাৎ এটা সাইজে স্লিম হয়ে থাকে, হ্যাঁ একদম দেখতে সুন্দর লাগে, আর আপনার হচ্ছে থিকনেসটা কম থাকে। ডিজাইন টু ব্রিচ দ্য মার্কেট গ্যাপ বিটুইন ট্যাবলেট অ্যান্ড প্রিমিয়াম নোটবুক পিসি, অর্থাৎ এটা এসে এই কম্পিউটারটা ডিজাইন করা হয়েছে এই জন্য আপনার ট্যাবলেট, আমরা যে ট্যাবলেট ব্যবহার করি ওই ট্যাবলেট এবং প্রিমিয়াম যে নোটবুক পিসিগুলো ছিল সেটার যে গ্যাপিংটা কমানোর জন্য সে এই ল্যাপটপ আলট্রাবুকটা ডিজাইন করা হয়েছে। আলট্রাবুকস প্রোভাইড মোর বিজনেস ফ্রেন্ডলি ফিচার। এই আলট্রাবুকটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করে অনেক ধরনের বিজনেস ফ্রেন্ডলি ফিচার্স কিন্তু আমাদেরকে প্রোভাইড করে থাকে দেন ট্যাবলেট অ্যান্ড মোর পোর্টেবিলিটি দেন এন্টারপ্রাইজ ক্লাস নোটবুকস, অর্থাৎ এই যে আমরা এই আলট্রাবুকটা আমরা সহজেই কিন্তু অন্যান্য যে ট্যাবলেটস এবং এই এন্টারপ্রাইজ ক্লাসের নোটবুকগুলো আছে সেগুলোর চেয়ে কিন্তু আমরা এই আলট্রাবুকটাকে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি, এটাই সুবিধা। ইন্টেল ডেভেলপড দ্য ফার্স্ট আলট্রাবুক ইন 2011, অর্থাৎ 2011 সালে ইন্টেল ডেভেলপ করেছে প্রথম আলট্রাবুক ল্যাপটপ কম্পিউটার। এরপরে ক্রোমবুক। এই ক্রোমবুকটা হয়তো আমরা সবাই এত বেশি পরিচিত না, কারণ এই ক্রোমবুকটা বেশি রেয়ার বলতে গেলে। এ ক্রোমবুক ইজ এ বাজেট ফ্রেন্ডলি অল্টারনেটিভ টু এ উইন্ডোজ ল্যাপটপ অর ম্যাকবুক। এই ক্রোমবুকটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ সহজেই কিন্তু আমরা কিনতে পারি। অল্টারনেটিভ টু কার বিকল্প হিসেবে উইন্ডোজ ল্যাপটপ এবং ম্যাকবুকের বিকল্প হিসেবে কিন্তু আমরা এই ক্রোমবুকটা কিনতে পারি। ক্রোমবুকস রান অন গুগল অপারেটিং সিস্টেম ক্রোম ওএস, অর্থাৎ ক্রোমবুক শুধুমাত্র ক্রোম ওএস গুগল কোম্পানির যে ক্রোম অপারেটিং সিস্টেম যেটা আছে সেটি রান করে, হুইচ মিনস দ্যাট উইন্ডোজ অ্যান্ড ম্যাক ওএস প্রোগ্রাম ডোন্ট ওয়ার্ক অন দিস ডিভাইস। এই ডিভাইসের মধ্যে এই ক্রোমবুক ল্যাপটপের মধ্যে কিন্তু আমরা যে উইন্ডোজটা ব্যবহার করি, ম্যাক ইউজাররা যে ম্যাক ওএস ব্যবহার করে, এই অপারেটিং সিস্টেম কিন্তু এই প্রোগ্রামগুলো কিন্তু এই ক্রোমবুক ল্যাপটপের মধ্যে সাপোর্ট করে না। ম্যাকবুক। দ্য ম্যাকবুক ইজ এ ব্র্যান্ড অফ ম্যাকিনটশ নোটবুক কম্পিউটার, অর্থাৎ ম্যাকিনটশ নোটবুক কম্পিউটার একটা ব্র্যান্ড হচ্ছে কি ম্যাকবুক, অ্যান্ড মার্কেটেড বাই অ্যাপল, যেটার ব্র্যান্ড হচ্ছে কোম্পানি হচ্ছে কি অ্যাপল। দ্য ইউজ অ্যাপলস ম্যাকওএস অপারেটিং সিস্টেম সিন্স 2006, অর্থাৎ 2006 সাল থেকে এই অ্যাপল কোম্পানির ম্যাকবুকের মধ্যে কিন্তু ম্যাকওএস অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে আছে। এরপরে আমরা যে সর্বশেষ যে টপিকসটি আছে সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ক্রোমবুক অ্যান্ড আদার ল্যাপটপ, অর্থাৎ এই ক্রোমবুকগুলো
আমরা যে কিছুক্ষণ আগেই পড়েছি ক্রোমবুক, এই ক্রোমবুকটার সাথে এই যে অন্যান্য ল্যাপটপগুলো আছে সেগুলোর পার্থক্যটা আসলে কি? কিছু পার্থক্য আমরা লক্ষ্য করি, কিছু না অনেক পার্থক্যই আছে বলতে গেলে, সেটা একটু দেখি। রিকমেন্ডেড ফ্রম সেন্ডিং ইমেল, ক্রোমবুক আমরা রিকমেন্ড করি সেটা হচ্ছে কি ফ্রম সেন্ডিং ইমেলস টু প্লেয়িং গেমস বাই দ্য অ্যাপস ফ্রম দ্য প্লে স্টোর, অর্থাৎ যারা প্লে স্টোর বিভিন্ন ইমেলস পাঠাতে চায়, বিভিন্ন রকম অ্যাপস ব্যবহার করতে চায় প্লে স্টোর থেকে, তাদের জন্য কিন্তু এই ক্রোমবুকটা ব্যবহার করা উচিত। আর ল্যাপটপটা যদি আমরা বলি, অল টাস্ক ইউজ দ্য ইন্টারনেট অর প্লে গেমস, অর্থাৎ বিভিন্ন সব টাস্ক কিন্তু আপনি সমস্ত কাজ কিন্তু আপনি ল্যাপটপে করতে পারেন, পাশাপাশি ইন্টারনেট থেকে শুরু করে গেমস খেলা থেকে শুরু করে কিন্তু আপনি ল্যাপটপে করতে পারেন। অপারেটিং সিস্টেম ক্রোম ওএসের, অর্থাৎ ক্রোমবুক ল্যাপটপের মধ্যে ক্রোম ওএস সাপোর্ট করে। আমরা আগেই পড়েছিলাম, আমরা জানি ক্রোমবুক শুধুমাত্র গুগলের যে ক্রোম অপারেটিং সিস্টেমটি আছে সেটি সাপোর্ট করে, কিন্তু আদার্স ল্যাপটপগুলো আছে সেগুলোতে আমরা উইন্ডোজ সাপোর্ট করে এবং ম্যাক ওএসও সাপোর্ট করে। এটা আবারও বলে দিচ্ছি, ক্রোমবুকের মধ্যে উইন্ডোজ এবং ম্যাক ওএস সাপোর্ট করে না, অপারেটিং সিস্টেমটি সাপোর্ট করে না। ওয়েব ব্রাউজার, অর্থাৎ ক্রোমবুকে যে আমরা ডিফল্টভাবে ওয়েব ব্রাউজারটা বলি সেটাই হচ্ছে গুগল, অর্থাৎ ক্রোমবুকে আপনি চাইলে অন্যান্য যে মডার্ন ওয়েব ব্রাউজারগুলো আছে সেগুলো সাপোর্ট করাতে পারবেন না। আর ল্যাপটপের মধ্যে আপনি সকল ওয়েব ব্রাউজার কিন্তু আপনি সাপোর্ট করাতে পারবেন, অর্থাৎ আপনি ব্যবহার করতে পারবেন। স্টোরেজ হচ্ছে কি, আমরা ক্রোমবুকের মধ্যে অনলাইন ইন দ্য ক্লাউড, অর্থাৎ অনলাইন যে ক্লাউড স্টোরেজ আছে সেইগুলো কিন্তু আমরা ক্রোমবুকে ব্যবহার করি। আর ল্যাপটপের মধ্যে অফলাইন আমরা বিভিন্ন রকম হার্ড ডিস্ক, তারপর এসএসডি এগুলো ব্যবহার করতে পারি, এবং অনলাইনের মধ্যে ক্লাউড হিসেবে কিন্তু আমরা অনলাইন ব্যবহার করি, অর্থাৎ ক্লাউডটাও কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে ক্লাউডটাও ব্যবহার করে থাকি। অ্যাপস, ইন্টারনেট অ্যাপ্লিকেশন ফ্রম ক্রোম ওয়েব স্টোর অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফ্রম গুগল প্লে স্টোর, অর্থাৎ আমরা ক্রোম ওয়েব স্টোর থেকে ইন্টারনেটের অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে পারি ক্রোমবুকের মধ্যে, এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হিসেবে আমরা গুগল প্লে স্টোর থেকে যত ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো আছে সবগুলো কিন্তু আমরা ক্রোমবুকের মধ্যে ব্যবহার করতে পারি। ল্যাপটপের মধ্যে অলমোস্ট অল প্রোগ্রামস, অর্থাৎ সমস্ত সফটওয়্যার কিন্তু আমরা ল্যাপটপের মধ্যে রান করাইতে পারি, ব্যবহার করতে পারি। প্রোটেক্ট ফ্রম ভাইরাস, অটোমেটিক্যালি প্রোটেক্টেড বাই গুগল, অর্থাৎ গুগলের মাধ্যমে কিন্তু ক্রোমবুক ল্যাপটপগুলোকে কিন্তু ভাইরাস থেকে কী করা হয়, প্রোটেক্ট করা হয়। আর ল্যাপটপ হচ্ছে কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নেসেসারি, অর্থাৎ ল্যাপটপের জন্য আমরা জানি কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার লাগে, যেমন MKFA, তারপরে অ্যাভাস্ট, নর্টন, তারপর ক্যাসপারস্কি। এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো প্রয়োজন হয়। ব্যাটারি, এনার্জি এফিশিয়েন্ট, ডিফারেন্স পার মডেল, অর্থাৎ এটা একটু ক্রোমবুকটা একটু আপনার এনার্জি সেভ করে থাকে। আর হচ্ছে ডিফারেন্স পার মডেল, অর্থাৎ বিভিন্ন মডেল সাপেক্ষে কিন্তু এনার্জিটা প্রয়োজন হয়। আপনার যদি একটু হাই পারফরমেন্স ল্যাপটপ হয় তাহলে একটু এনার্জিটা বেশি লাগে, আর যদি একটু লো পারফরমেন্স ল্যাপটপ হয়, অর্থাৎ কম লোয়েস্ট প্রাইজের যদি ল্যাপটপ হয় তাহলে এনার্জিটা কম লাগে। হোয়াট উই লার্ন ফ্রম টুডেজ লেসন, আজকে এই লেসন থেকে আমরা কী শিখলাম? হোয়াট ইজ দ্য ল্যাপটপ, অর্থাৎ ল্যাপটপ কি? ল্যাপটপ কম্পিউটার হিস্ট্রি সম্পর্কে কিছুটা আমরা ধারণা পাইলাম। এর পরবর্তী টাইপ অফ ল্যাপটপ কম্পিউটার, অর্থাৎ ল্যাপটপ কম্পিউটারের টাইপসটা কি, বিভিন্ন টাইপ সম্পর্কে আমরা জানতে পারলাম, যেমন নোটবুক, আলট্রাবুক, ম্যাকবুক আর ক্রোমবুক। এরপরে সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্রোমবুক বিএস, অর্থাৎ অ্যান্ড আদার ল্যাপটপ। এরপরে সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন ক্রোমবুক বিএস আদার ল্যাপটপ, অর্থাৎ ক্রোমবুক এবং অন্যান্য ল্যাপটপের মধ্যে পার্থক্যটা আসলে কি সেটি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। সবাইকে ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।